কি বলি, এখন চারিদিকে শুধু নিউজে একটা কথাই শোনা যাচ্ছে, এসআইআর এসআইআর অ্যান্ড এসআইআর। ওকে, আর কোনো নিউজ নেই। আর নিউজ চ্যানেলটা খোলা মানে খুললেই মানে খালি মার্ডার কেস, এই ওই মানে সব ফালতু জিনিস চলছে। যাই হোক, বছরটা খুব খারাপ যাচ্ছে, কারোর জন্যই ভালো যাচ্ছে না। সব দেশের ক্ষেত্রেই তাই হয়ে গেছে, সত্যি খারাপই খারাপ হচ্ছে। তো যাই হোক, মেন কথা হলো যে এসআইআর চালু করছেন সরকার থেকে, খুবই ভালো। ভোট গণনা এতদিন হয়নি, এত বছর পর আবার চালু হচ্ছে, ওরকমই টাইপসে। না, ভোট গণনা বলাটা ভুল, এটা তো ভোট গণনা না, মানে ওটা ওনারা ভুলে গেছে মেবি। বাট এটা একটা এসআইআর চালু করেছে, দেখছে যে তুই ভারতীয় নাগরিক কিনা, হ্যাঁ তুই। তো কথা হলো যে আমাদের 1952 সাল থেকে জমির দলিল টলিল এগুলো সব রয়েছে, কিন্তু কথা হলো আবার এই 2002-এর ওই লিস্টটাকে গুগলে খুঁজে আবার ওটাকে আমাকে পাঠাতে হবে, বা আমাকে নিজে গিয়ে আবার, এখন কি সিস্টেম হয়েছে, নিজে গিয়ে ওখানে ওনারা ফর্ম দেবে, সেটা ফিল আপ করতে হবে। কেন কেন এরকম ঝামেলা, সেরকম অনলাইনে সিস্টেম করেনি কেন? অনলাইনে যে সাইটগুলো, আমি যখন গুগলে ভোটার লিস্টটা ডাউনলোড করতে যাই, ওখানে 1000 ঘন্টা লিস্ট আসে। লিস্টের মধ্যে যদি আমি একটা কোনো ভুল সাইডে ঢুকে গেলে, তাহলে একদম গলা কেটে যাবে। কিন্তু কেউ কিন্তু ভুল করে কোনো ভুল সাইডে যাবেন না, ঠিক আছে? তাহলে কিন্তু যা অ্যাকাউন্টে রয়েছে তা একদম শূন্যতে পরিণত হবে, বড়। তো তারপর আমাদেরও একটা মানে রাজ্য সরকারের একটা অ্যাপ রয়েছে, ভূমি সংক্রান্ত অ্যাপ। মানে বেশিরভাগই যেটা মানে ইন্ডিয়ান যে অ্যাপগুলো রয়েছে, ঠিকঠাক কোনোটাই কাজ করে না, জাস্ট গ্রাউন্ড সারাউন্ডিং ঘুরতে থাকে, ওটা কোনো কাজ নেই। এমনিই চাকরি বাকরি নেই, জীবন একদম নচ্ছতচ্ছ অবস্থা হয়ে গেছে। কি করব কি না করব কিছু বুঝতে পারছি না। এর মধ্যে এই নতুন ঝামেলা চলে এলো। এবার আমাকে তাহলে, আমার বাড়ি যেহেতু এখানে না, আমাকে তাহলে আবার সেই আমার অত টাকা খরচ করে আমাকে আমার নর্থ বেঙ্গলে যেতে হবে। নর্থ বেঙ্গলের মেয়ে, নর্থ বেঙ্গল, কলকাতায় থাকি, নর্থ বেঙ্গল যেতে হবে। সেখানে গিয়ে আমাকে ফর্ম ফিল আপ করতে হবে, আমাকে হোটেলে থেকে ওই সবগুলো মানে ফর্ম ফিল আপ করো হোটেলে থেকে, তারপর সব ডকুমেন্টস দেখিয়ে আসো। তাহলে এই যে যাওয়া আসার খরচা, হোটেল ভাড়া, তার মধ্যে চাকরি নেই, এই পয়সাগুলি কি তাহলে সরকার থেকে দেবে? হ্যাঁ, সরকারের তো কোনো কিছু যায় আসে না, ওরা তো অনেক টাকা ঘুষ খেয়ে তো অনেক টাকা রয়ে গেছে, ঠিক আছে? কিন্তু আমাদের কি হবে, সেটাই হলো বড় পয়েন্ট। আমাদের কিচ্ছু হবে না, বলে রাখলাম। আমরা হলাম শূন্য মাপ, আমরা গরিব, তো আমরা হলাম জিরো ওদের কাছে, ঠিক আছে? আমাদেরকে মারতে পারলে ওরা হলো খুশি।